প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের এনভায়রনমেন্টাল স্টাডি পেপারের সাজেশন দিচ্ছি। এই পেপারটা সাজেশন দেওয়া হচ্ছে, সাথে উত্তর দেওয়া রয়েছে। এগুলো ভালো করে পড়বে, আর পরবর্তী সেমিস্টারগুলোতেও যাতে তোমরা ফ্রিতে নোটস এবং সাজেশন পাও সেই ব্যবস্থাই আমরা করছি। সমস্ত নোটস তোমরা ফ্রিতেই লিখতে পারবে। কিছু কিছু নোটস থাকবে সেটা পিডিএফ কিনতে হবে, কিন্তু নোটস তোমাকে আমার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে। কিন্তু কিছু কিছু নোটসের পিডিএফের মূল্য দিতে হবে, কিন্তু সেই পিডিএফের যে নোটস থাকবে সেটা হুবহু সেই নোটসই আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, কিন্তু পিডিএফ ফাইলটা দেওয়া হবে না। তোমরা সেটাই দেখে লিখে নিতে পারবে। এখানে আমি সাজেশন দিচ্ছি, এখানে তার সাথে নোটস দিচ্ছি, এবং কতটা লিখতে হবে, কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। এখানে দেখো, তোমাদের একটা ব্যাপার হয়েছে যে 12 লাইনে লেখো, 20 লাইনে লেখো, 4 লাইনে লেখো, এরকম ব্যাপার রয়েছে প্রশ্নের মধ্যে লেখা থাকে। তো লাইন হিসেব করে লেখাটা এবং জায়গা দিয়ে দেয় যে কতটা জায়গার মধ্যে লিখতে হবে। এই হলো তোমার প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনের দেখো নমুনা। দেখো এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, প্রদত্ত লাইন 6টি লাইন। তার মানে 3 নম্বরের প্রশ্নের জন্য 6টা লাইন দিয়েছে এবং জায়গা সীমাবদ্ধ করা রয়েছে। পরে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যেখানে 3টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন যেখানে 12টি লাইন লিখতে হবে, এবং শেষে যে প্রশ্নটা রয়েছে এই যে 6 নম্বর রয়েছে, এবার হচ্ছে এই যে 10 নম্বরের 20টা লাইন লিখতে হবে গ্রুপ সিতে। এবার লাইন সংখ্যা বলে তো লেখা সম্ভব হয় না। এই যে লাইন, এখানের মধ্যে কতটুকু আর আটবে, তাই তোমাদের যেভাবে বলছি সেভাবে একটু দেখো, তাহলে বুঝতে পারবে নোটসটা। তো প্রথম কোশ্চেন হচ্ছে, পরিবেশ বলতে কি বোঝো? পরিবেশ বলতে কি বোঝো? তো এর উত্তর দেওয়া রয়েছে। এইবার এখানে দেখো উত্তর তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? যে নাম্বারেই আসবে, এটা তো 10 নম্বরে আসার মতন কোশ্চেন না, তাই নিশ্চয়ই 6 বা 3-এর মধ্যে এটা আসতে পারে। অর্থাৎ তোমাদের 6টা লাইন বা 12টা লাইনের মধ্যে লিখতে হবে। 6টা লাইন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এভাবে রয়েছে। এভাবে যদি লাইন গুনি তাহলে তো অনেকগুলো লাইন হচ্ছে, কিন্তু এই 1 লাইন 2 লাইন, লাইন বলতে যদি তোমার ফুল স্টপ বা দাঁড়িয়ে থেকে হয় তাহলে একটা ব্যাপার, আবার আলাদা ব্যাপার। কিন্তু তোমাদের যে দাগ দিয়ে দিয়েছে, যে এইখানে যে লেখার যে জায়গা দিয়ে দিয়েছে, তার মধ্যে তোমাদের ভরাতে হবে। তাহলে কি করবে, যাদের হাতের লেখা খুব বড়, সেক্ষেত্রে যদি জায়গা না হয় বা বেশি শব্দ হয়ে যায়, সেখানে এক্সাম্পলগুলো বাদ দিয়ে দেবে। তাহলে তোমরা এখান থেকে একটু ছোট করতে পারবে, এক্সাম্পলগুলো যদি একটু বাদ দিয়ে দাও, ঠিক আছে? যেমন ধরো এখানে এগুলো বাদ দিলে, কিছু শব্দ বাদ দিলে অনেকটা কমে যাবে, জায়গাটা বেঁচে যাবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূমিক্ষয়ের অবক্ষয়ের কারণ লেখো, মৃত্তিকা ক্ষয় কাকে বলে? এই যে তার উত্তরগুলো দেখবে, তোমাদের বইতেও রয়েছে, কিন্তু যারা গুছিয়ে লিখতে পারছো না তাদের জন্য এটা দিয়ে দিলাম। পরে হচ্ছে, ভারতের জল সংকট নিবারণের উপায়গুলি লেখো। এই তার উত্তর। পরের প্রশ্ন, অনবীকরণযোগ্য সম্পদ কাকে বলে? এবার দেখো লেখার জায়গা কম হলে, এবার আমি এটাকে বোল্ড, এখানে আনঅর্ডার লিস্টে দিয়েছি, বুলেট স্টাইলে দিয়েছি, তোমরা কমা দিয়ে লিখবে, তাহলে একটা লাইনের মধ্যে সবকটা যুক্ত হয়ে যাবে। জল দূষণের কারণ লেখো। বাস্তুতান্ত্রিক পিরামিড কি? এবার এটা যদি বড় প্রশ্নে আসে তাহলে কি হবে সেটাও দিয়ে দিচ্ছি তোমাদের।
প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝো? ছোট প্রশ্ন আসলে কি হবে, বড় প্রশ্ন আসলে কি হবে সেটাও দিয়ে দিচ্ছি। সাধারণত বড়টাই পড়ে যাবে, তাহলে ছোট তো ইজিলি করতে পারবে, যারা করতে পারবে না তাদের জন্য এটা দিচ্ছি। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যদি ছোট প্রশ্ন হয় শুধু কাকে বলে লিখবে, বড় প্রশ্ন হলে সামান্য ব্যাখ্যা করবে। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? সেম ব্যাপার, বড় ছোট দুটোই উত্তর দেয়া হলো। ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি? এটার কি বড় হবে? ভূমিকম্প নিয়ন্ত্রণের ব্যবস্থাপনাগুলি আলোচনা করো। ছোট বড় উভয় টাইপেরই দেওয়া হয়েছে, ব্রড টাইপেরও দেওয়া হয়েছে, ছোটতেও দেওয়া হয়েছে। দূষণ কাকে বলে? ভৌমজল, এটা হ্রাসের হবে, এটা ভৌমজল হ্রাসের মূল কারণগুলি কি কি? এটা ভুল হচ্ছে, ঠিক আছে, হ্রাসের হবে এটা। জল সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো। সাজেশনগুলো ভালো করে পড়বে। আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয়? এখানে অনেকগুলো রোগের দিয়েছে, ছোট প্রশ্ন হলে সংখ্যা কমিয়ে নেবে, এখানে পয়েন্টগুলো আর ছোট প্রশ্ন হলে দেবে না, শুধু এর থেকে হয়তো ত্বকের ক্যান্সার, ব্রঙ্কাইটিস এরকম এক্সাম্পল দিয়ে দেবে। বড় প্রশ্ন হলে একটু বাড়িয়ে দেবে, উদাহরণের সংখ্যা যেভাবে আমি লিখেছি সেভাবে উত্তরগুলো করবে, বড় প্রশ্ন হয়ে যাবে। চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। চেষ্টা করা হয়েছে অনেক সহজ সরলভাবে নোটসটা দেওয়ার। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে এর সম্পর্কে লেখো। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলে শ্রেণীবিভাগ করো। এবার এই প্রশ্নটা যদি একেবারে ছোট প্রশ্ন দেয় তাহলে শ্রেণীবিভাগে শুধু নামগুলো দিয়ে দিলেই হবে, যে নামগুলো রয়েছে সেই নামগুলো দেবে, ব্যাখ্যা করার দরকার নেই, এইগুলো লেখার দরকার নেই ছোট প্রশ্নের ক্ষেত্রে। খাদ্যজাল কাকে বলে? জীববৈচিত্র্য কয় প্রকার ও কি কি? যখনই ছোট প্রশ্ন আসবে সেগুলো অবশ্যই শুধু পয়েন্টগুলো উল্লেখ করবে, আর অবশ্যই ভূমিকা দিতে ভুলবে না, বা এরকমভাবে লেখাটা লিখতে ভুলবে না, শুধু নাম্বার দিয়ে দিলে হবে না। আর ছোট প্রশ্ন হলে আরেকটা জিনিস বলে রাখি, এই প্রশ্নের ক্ষেত্রে ধরো পয়েন্ট লিখলে জেনেটিক বৈচিত্র্য, তার সাথে তার একটা ধরো উদাহরণ দিয়ে দিলে সেটাও হবে। এই প্রজাতিগতর মধ্যে উদাহরণ রয়েছে তো একটা দিয়ে দেবে। জীববৈচিত্র্য সংকটের কারণগুলি আলোচনা করো। সিএফসি কি? ছোট প্রশ্নতে কি হবে তার ফুল ফর্ম অবশ্যই উল্লেখ করবে, তার সাথে জিনিসটা কি সেটা বলবে। বড় প্রশ্ন হলে একটু ব্যাখ্যা দেবে, সেই একই ব্যাপার লিখে শুধু বৈশিষ্ট্যগুলো তোমরা দিয়ে দেবে। জন্মহার ও মৃত্যুহার কি? বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই সূত্রটি উল্লেখ করবে। এইডস সংক্রমণ কিভাবে হয় এবং তার প্রতিকার লেখো। জলচক্র কিভাবে গঠিত হয়? সাধারণত বড় প্রশ্নেই আসতে পারে এটা, ছোট প্রশ্ন কাকে বলে হয়তো আসবে, বড় প্রশ্নই আসে এটা। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো, এটা কিন্তু আলাদা, এটা হোমোস্ফিয়ার হবে, লেখাটা টাইপিংয়ে ভুল হয়েছে, এটা হেটেরোস্ফিয়ার। প্রাকৃতিক পরিবেশের উপাদান কয় প্রকার ও কি কি? সাংস্কৃতিক পরিবেশ বা মানুষসৃষ্ট পরিবেশ বলতে কি বোঝো? মানব স্বাস্থ্য ও পরিবেশের সম্পর্কে ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো খুব ভালো করে পড়বে,
সাজেশনটা ভালো করে পড়বে। বই তো তোমাদের স্টাডি মেটেরিয়াল তো ইউনিভার্সিটি থেকে দিয়েই দিয়েছে, তবু আমি অ্যান্সারগুলো দিয়েছি, কারণ বইতে অনেক বড় বড় রয়েছে। কতটা লিখলে, কিভাবে লিখলে তুমি ওই পৃষ্ঠার মধ্যে লিখতে পারবে, সেগুলো তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনবে। দেখো, বহুত ভালো করে লিখলে কিন্তু নিয়ম মেনে লিখলে না নাম্বার কম পাবে, আবার একেবারে ছোট করে লিখলে সেখানেও তোমরা নাম্বার কম পাবে। আবার অনেকে আছো লাইন বাড়াবার জন্য বড় বড় করে লিখে দিলে, হাতের লেখা বড় করে দিলে। টিচার এত বোকা নয়, এত শিক্ষিত মানুষ ইউনিভার্সিটিতে রয়েছে, তারা কখনো উল্টোপাল্টাভাবে খাতা দেখবে না, তারা অবশ্যই তোমাদের চালাকি ধরে নেবে। তাই তোমরা নিজেদের বই থেকে যতটা মেন জিনিস রয়েছে সেটা বের করে সেটা উত্তর লিখবে। যারা লিখতে পারবে না তারা আমার এই অ্যান্সারগুলো ফলো করো, অবশ্যই তোমরা পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।